হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো সকাল সকাল আমি বিছানা উঠিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘর গুছিয়েও নিয়েছি। তো বাবা নিয়ে এসছে জ্যান্ত মাগুর মাছ, তো চলো দেখি। এটাকে উঠাও, এটাকে উঠাও। কি নিয়ে একটা থালা দিয়ে ওরকম করে এই ডুববে হাতে লবণ দিয়ে একটু টাইম ঢাইকে রাখো, একাই মরে যাবে। আজ ব্রেকফাস্টে ম্যাগি। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ম্যাগিটা নিয়ে চলে আসলাম। তো ম্যাগিটা খেয়ে নিই, খেয়ে সোনা মামামকে স্কুলে পাঠাতে হবে তাড়াতাড়ি। সকালবেলা আমি বিছানা উঠিয়ে নিয়েছি, ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এখন মেয়েকে রেডি করাবো, ও খেয়ে নিয়েছে, দুটো পরোটা খেয়েছে, ম্যাগি খেয়েছে। তো এখন আমি স্কুলে যাব ওকে নিয়ে। তো ঝটাপট টাইম নেই হাতে, ঠিক আছে। ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আসছি তোমাদের সামনে। তো এই তো মামামকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলে, ঠিক আছে। তো ওকে স্কুলে দিয়ে এসে খেতে বসে পড়েছি। তো কাল রাতের ফুলকপি দিয়ে ডিমের ঝোল ছিল, বেগুন ভাজি, আর আজ করেছে মাগুর মাছের ঝোল পাতলা করে, ঠিক আছে। যেহেতু দিদি খাবে, তারপরে তো যে এতগুলো কাপড় নিয়ে বেরিয়ে পড়লাম। কাপড়গুলো সমস্ত কেচে দিয়েছি, যে কেচে মেলেও দিয়েছি। আর রোদ্দুর তো প্রচুর উঠেছে, তো এগুলো সব শুকিয়েও গেছে, বিকেলবেলা লাগিয়েও নিয়েছি, তোমরা দেখতেও পারবে। তো স্নান পুজো সেরে যে খেতে বসে পড়েছি, মূলো দিয়ে মাছের ডাল, আর সকালবেলার মাছের ঝোল ছিল, আর পেঁয়াজ ভাজি। চলো। তো এই তো আর কি, মেয়ে তো তার বান্ধবীকে ডাকছে, তো ওকে ডেকে নিয়ে গেল। বললাম এখান থেকে এখানে বেশি দূর একটা না, তো স্কুল মাঠে, তো ওকে নিয়ে চলে গেল। তো চলো ঘরে যাই। তো ঘরে এসে যে বালিশের কভারগুলো, কোল বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি। আর মেয়েকে টিউশনে আমি যেতে চাইছিলাম, তো মেয়ে বলছে না, দিদুনি আমাকে দিয়ে আসবে, দিদুনি দিয়ে আসবে, আর দিদুনি নিয়ে আসবে। সেটা নাকি আজকে ওর জেদ, পূরণ করতে হবে। তো ঠিক আছে, তো মা দিয়ে আসলো। উপরে বেশি দূরে না স্কুল মাঠে, তো 2 মিনিটের রাস্তা। তো মাই দিয়ে এসছে, প্লাস আজকে মাই নিয়ে এসছে। আমি বললাম সন্ধ্যাবেলা মা বলছে যে আমি যাব। তো বললাম হ্যাঁ তুমিই যাও, নাহলে তো আবার জেদ করবে দিদুন কেন আসেনি, দিদুন কেন আসেনি। তো দিদুন গেলে অনেকটা খুশি হয়ে যাবে। তো আমি বললাম তুমিই নিয়ে আসো। তো মা নিয়ে সন্ধ্যাবেলাও মাই নিয়ে এসছে। আর আমার ঠান্ডাও লাগছিল, যেহেতু ঘরে বসেছিলাম। তো ঘর থেকে বেরোতে ইচ্ছে করছিল না। তো মা যখন আজকে আছে, তো মাই নিয়ে আসুক, রোজ তো আমারই নিয়ে আসতে হবে, এটা যেহেতু আমারই ডিউটি, টিউশন দিয়ে আসা, নিয়ে আসা, স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, ঠিক আছে। তো রোজ এটা আমাকেই করতে হয়। তো আজকে মা ছিল, মা স্কুল থেকে নিয়েও এসেছিলো। আজকে আমি স্কুলে দিয়ে এসেছি ঠিকই, কিন্তু নিতে গেছিলো মা। তো মা স্কুল থেকে নিয়ে এসছে, টিউশন দিয়ে আসলো, টিউশন থেকে নিয়ে আসলো। অনেকটা চাপ কমে গেল আমার, অনেকটা হালকা ছিলাম আজকে, কিন্তু অনেকটা কাছাকাছিও করেছি। মা তখন বললো যে দুপুরবেলা যে তুই কাছাকাছি কর, আমি মেয়েকে নিয়ে আসছি। এই হচ্ছে ব্যাপার। আর দেখো এখানে লাইট আপ ডাউন করছে না। তোমরা সবাই হয়তো ভাববে যে আমার ঘরের লাইটটা আপ ডাউন করছে, কিন্তু না, ঘরের লাইট পুরোপুরি ঠিক আছে। যেহেতু আমি জানালাটা খুলে রেখেছি, আমি বুঝতে পারিনি যে ভিডিওতে এরকম আসবে। আগে জানলে আমি জানালাটা যদি বন্ধ করে নিতাম, তাহলে ভিডিওটা তোমরা ক্লিয়ার দেখতে পেতে। তো প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। বাইরে তো রোদ, বিকেল হয়েছে, তো রোদ গড়াচ্ছে, তো রোদটা একটু আপ ডাউন করছিল। তো সেটাই আর কি, আলো নিভা কমার মতো অনেকটা করছে, রোদ একবার আসছে, একবার টিপ টিপ করছে, সন্ধে হবে তার আগে কেন জানি না ওরকম করছিল। তো আমি লাইট কিন্তু ঠিকই ছিল, কিন্তু এখন ভিডিওটা দেখে মনে হচ্ছে যে লাইটটা টিপ টিপ করছে, কিন্তু না। তো ওই রোদটাই আপ ডাউন করছিল, জানি না, তো সেই জন্য ভিডিওটা এরকম এসছে। তো মা সন্ধেবেলা মেয়েকে টিউশন থেকে নিয়ে এসে করেছিল হচ্ছে তোমার গোলা রুটি, তেল দিয়ে। আমি বলেছি যে লবণ দিয়ে হালকা তেল দিয়ে করতে, কারণ চিনি দিলে তো মা খাবে না, মায়ের যেহেতু সুগার, তো সেই জন্য চিনি দিলে মা খাবে না। তো আমি বলেছিলাম যে শুধু লবণ দিয়ে আর তেল দিয়ে করতে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে ওটা। তো তোমরা কে কে গোলা রুটি খেতে ভালোবাসো সেটা বলো, কারণ পরোটা রুটি সবাই খায়, কিন্তু সচরাচর গোলা রুটি কয়জন খায় আমি জানি না, আমার জানা নেই, কিন্তু আমার ভালো লাগে। তো শর্টকাট আর কি, তাড়াহুড়ো করে হয়ে যায়। তো সন্ধ্যাবেলার টিফিনটা গোলা রুটি দিয়ে করে নিয়েছিলাম। তো তারপরে এই যে ফাইনালি কভার লাগানো কমপ্লিট। তো তারপরে এই যে সন্ধ্যাবেলা মা ডিম সেদ্ধ বসিয়েছিল, লোকাল মুরগির ডিম, তো সেটা খেয়ে নিলাম। মেয়ে, আমি, দিদি, মা সবাই একটা করে খেয়েছি। খাওয়ার পরে যে ঘরে এসে দেখছি মেয়ে খেলা করছে। তো আমি জিজ্ঞেস করছিলাম কী করছিস, তো মেয়ে বলছে আমি খেলছি। আমি বলছি খেললে হবে না, পড়তে বসো তাড়াতাড়ি, চলো বই পড়াবো।
তারপরে যে শুনেছে যে বই পড়াবো অমনি শুয়ে মানে ঘুমিয়ে গেল। ঘুমের ভান করছিল যে আমি ঘুমিয়ে গেলাম। যাই বললাম ঘুমোলে হবে না, বই পড়াতে হবে। তো বই পড়িয়ে পড়তে বসিয়েছিলাম। তো পড়িয়ে যে চলে আসলাম এই ঘরে, দেখছি সেন্ট বেরোচ্ছে। আমি ডালের সেন্ট শুনে এই ঘরে এসে দেখি যে মা ডাল পুরি বানাচ্ছে। তো ঠিক আছে, মা বেলে দিল, আমি ভেজে নিলাম। এই ডাল পুরি খেতে কারা কারা ভালোবাসো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। আমাদের তো এটা প্রিয় খাদ্য, বিশেষ করে আমার বাবা খুব ভালোবাসে খেতে। সবাই ভালোবাসি আমরা, আমার দিদি, মা, আমি, বাবা। তো এই ডাল পুরি যেহেতু আজকে বলেছিলাম যে রাতে ডাল পুরি খাবো, তো মেয়ে বাবাকে বলেছিল যে দাদান দাদান রাতে ডাল পুরি খাবো, কিন্তু ও কিন্তু জানেও না ডাল পুরি জিনিসটা কি। ও কোনোদিন খেয়েছে কিনা মনে হয় না খেয়েছে এই 4 বছর বয়সে। তো ওই ঝাল জন্য ও আবার এটা খাবে না, মানে আমার দিদি বলছিল যে আয় মানি আমার সঙ্গে খাবি। তো দিদির সঙ্গে মনে হয় খায়নি। তো দিদি বলছে যে ও ঝাল খাবে না, ওকে এক্সট্রা করে বানিয়ে দিস। তো মা আবার এক্সট্রা করে ডাল ছাড়া একটা পুরি বানিয়ে ওকে দিয়েছে, আর আমরা ডাল পুরি খেয়েছি। তো পরে দেখবে ওটা চেটে চেটে খাচ্ছিল। এই যে এখন আমরা চলে আসলাম সবাই, তো আমরা খাচ্ছি। ও পুরিটা চেটে দেখবে যে ঝাল কিনা। আমি বলেছি ঝাল নেই, এটা ঝাল ছাড়া বানিয়েছি। তো আবার চেটে দেখছে যে ঝাল আছে কিনা। তো পরে ওটা ও খায়নি, জানি না ও কেন খায়নি, ও খাবে না। তারপরে আমরা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে মা তো ওকে নিয়ে হাসাহাসি করছিল। তারপরে যে খেয়ে দিয়ে আসলাম, ওকে বললাম কি তুই ভিডিওটা এন্ড কর। তো ওকে ভিডিওটা এন্ড করতে বলেছি, ও এত আবোল তাবোল বকছে আর উল্টো পাল্টা বলছে যে আমি না হেসে পারলাম না। তো সেই জন্য আর সাউন্ড দিইনি ওর কথাগুলো। ঠিক আছে, উল্টো পাল্টা বলছিল। তো তারপরে হেসে তারপরে বলতে দিইনি যেন রেগে গেছিলো। তো আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর এখন ঘড়িতে সময় রাইট 10টা 9 বাজে। তখন আমরা ঘুমিয়ে পড়বো। এই যে মেয়ে শুয়ে আছে।